আজ পল্লীগ্রাম টিভির অডিশন ছিল। এখন অডিশন রানিং আছে। এখনো পর্যন্ত কত ছেলেমেয়ের অডিশন কমপ্লিট হলো? এখন বেলা 5টা বাজে। আমরা ভিডিও বাড়িতেও বলেছিলাম যে 5টা অবধি অডিশন নেব, কিন্তু এত বৃষ্টির মধ্যেও যে এত চাপ হবে আমরা ভাবতে পারিনি। এখনও পর্যন্ত 700+ হয়ে গেছে অডিশন নেওয়া, এখনও 200+ আছে। কিভাবে নেব সেটাই বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো নিয়ে ফেলবো। কাউকে ফিরিয়ে দেবো না, যেহেতু এত দূর চলে এসেছে। মানে যত রাতই হোক কাউকে ফিরিয়ে দেওয়া হবে না পল্লীগ্রামের তরফ থেকে। হ্যাঁ, যতগুলো ফর্ম দিয়েছি, কিন্তু এখনও যদি আসছে, দেখলাম এখনও আসছে, কিন্তু নতুন করে আর ফর্ম দেওয়া হচ্ছে না। এই যতটা দেওয়া হয়েছে সেগুলো আমরা নিয়ে নেব। কোথা কোথা থেকে এসছে বলতে গেলে এখনও আমার চোখে পড়া 8 থেকে 10টা জেলা থেকে লোক এসেছে। আসাম, ত্রিপুরা, ওখান থেকেও অনেকে অডিশন দিতে এসেছে। তারা বলছে ঘর ভাড়া নিয়ে থাকবে, এখান থেকেই কাজ করবে। তবে আমরা চেষ্টা করব তাদেরকে আগে নিয়ে যাওয়ার। আচ্ছা, পল্লীগ্রাম টিভিতে অডিশন দেওয়ার জন্য এত দূর দূরান্ত থেকে ছেলেমেয়ে আসার কারণ কি আপনার কি মনে হচ্ছে? যারা সাহিত্য নিয়ে কাজ করতে চায়, সাহিত্যকে ভালোবাসে, নিজেকে নতুন নতুন রূপে প্রেজেন্টেশন করতে চায়, নিজের আবেগটাকে সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাই, তারা অবশ্যই আসবে। এগুলো ভালোবাসার জিনিস, ভালোবাসি বলেই অত দূর থেকে আসছে। একজন তো ব্যাঙ্গালোরে ছিল, সে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে আবার এখানে অডিশন দিতে এসছে। যদিও জিজ্ঞেস করা ঠিক হচ্ছে না, এখন অডিশন চলছে। এখনো পর্যন্ত মোটামুটি কতজনকে সিলেক্ট করা হয়েছে? না, এটা তো ব্যাকের ব্যাপার। কজন সিলেক্ট হয়েছে না হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারবো না, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ।